ফ্রেন্ডস, আজ তৈরি করতে চলেছি কচু পাতার বড়াটা। প্রথমে আমি বেসন নিয়ে নিলাম, তারপর 1 চামচের মতো লবণ ও 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম এবং বেটে রেখেছিলাম আদা, রসুন, জিরে ও শুকনো লঙ্কার পেস্ট, সেটি 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে আমি যে তেঁতুলটি ভিজিয়ে রেখেছিলাম সেটি সামান্য দিয়ে জল দিয়ে বেসনটিকে ভালো করে ফেটে নিলাম। বেসনটি ফেটানো হয়ে যাওয়ার পর আমি কচু পাতাগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং কচু পাতাগুলোর গায়ে ভালো করে ব্যাটারটি মাখিয়ে দিলাম। এভাবে আমি 5টি পাতায় মাখালাম। আপনারা এর বেশিও বা এর কমও মাখাতে পারেন, যে যার মতো। তারপর কচু পাতাগুলোকে ভালো করে মুড়ি নিয়ে উল দিয়ে বেঁধে দিলাম যাতে না খুলে যায়। এভাবে আমি সবগুলো তৈরি করলাম। তারপরে কড়াইতে জল দিয়ে জলটি গরম হয়ে যাওয়ার পর কচু পাতাগুলো এক এক করে দিয়ে দিলাম এবং কচু পাতাগুলো ভাপানো হয়ে যাওয়ার পর কড়াই থেকে তুলে নিয়ে কচু পাতার গায়ে লাগানো উলটি খুলে নিলাম। তারপরে এক এক করে পিস করে ভালো করে কেটলাম। কাটা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে এক এক করে এই পিসগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবারও তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে এবং বেটে রাখা আদা, রসুন, জিরে এবং শুকনো লঙ্কার পেস্ট সেটি দিয়ে দিলাম। তারপরে 1 চামচের মতো হলুদ ও 1 চামচের মতো লবণ দিলাম। তারপরে মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়ে তেঁতুল জলটি দিয়ে দিলাম। তারপরে সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবং সামান্য চিনি দিয়ে দিলাম এবং ঝোলটি ফুটে উঠতেই আমি এক এক করে বড়াগুলোও দিয়ে দিলাম। এইভাবে একবার বন্ধুরা তৈরি করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, ফিরে আসছি আবারও একটি